দ্বীপগ্রাম গাবুরা। জলবায়ু পরিবর্তনের ধীর কিন্তু নির্মম আঘাতে নোনা জলের আগ্রাসন বহু আগেই মুছে দিয়েছে ফসলের সবুজ স্মৃতি। খালের ওপারে বাঘের রাজ্য সুন্দরবন। হয়ে ওঠে তাদের জীবিকার প্রধান উৎস। ছোট্ট ডিঙ্গি নৌকায় ভর করে জোয়ার ভাটার স্রোত পেরিয়ে ঢুকে পড়ে গভীর জঙ্গলে। দিনের পর দিন জলের ওপর ভাসমান এক অনিশ্চিত জীবন। মাছ ধরা, মধু সংগ্রহ, বেঁচে থাকার সংগ্রাম। ফেরার সময় কারো চোখে থাকে তৃপ্তির হাসি। কিন্তু এই যাত্রায় কখনো কখনো কেউ আর ফিরে আসে না। সুন্দরবনের গভীরে নিঃশব্দে হারিয়ে যায় এক একটি আত্মা, এক একটি জীবন। পেছনে থেকে যায় অপেক্ষা আর অদৃশ্য এক শোকের ভার। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। গাবুরার এক সাধারণ নারী খাদিজা খাতুন। 2024 সালের এক নির্মম বিকেলে জানতে পারেন তিনি বিধবা হয়েছেন, বাঘ বিধবা। জন একসাথে এপ্রিল মাসের 1 তারিখে পাশ কেটে মধু কাটতে গেল সুন্দরবনে। যাওয়ার পরে যখন বাড়ি ফিরবে সেই মুহূর্তে উপরে উঠেছিল গাছের ধারে উঠি বাঘের আক্রমণ করল। শুক্রবারের দিন বেলা 3টের সময়, শনিবারের দিন 9:30টার সময় বাংলাদেশে ফেরিতেই মেম্বারের কাছে ফোন দিল। সাথে যারা ছিল মেম্বার বাড়ি জানিয়ে দিলে আমরা সবাই গেলাম। এদিকে সংসারে কষ্ট ছিল, ভয় তো মধু কাটতে যেত আর এই ঘের বাড়ি টুকটাক করতো, তাতে করে সংসার চলতো। আর ভয় যখন না ছিল তখন তো আর কোনো বিধি ব্যবস্থা ছিল না। তখন ওই বাপের দিক ভাইয়ের দিক খাতাম। আমাদের যে কষ্ট আপনাদের বলি বোঝানো যাবে না। যে হারাইছে সেই হারানোর কষ্ট জানে। আমরা তো একটু কিছু, আর আমার ছেলে একদম পাগলের বাপ যেভাবে চলতো ছেলে সেইভাবে বাপের বাসপা চলতো। ছেলে ঠান্ডা করা যায় না। আপনাদের আসার কথা শুনি ছেলে চলে গিয়ে বলতে আম্মু আমার কষ্ট হয়, আর আব্বুর কথা যখন বেশি প্রশ্ন করে চলে গিয়ে ভাতও খাইনি।